আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসের ফার্স্ট লেকচার। তো আমাদের এইচইসি এক্সামকে সামনে রেখে আমরা এই অধ্যায়ের আজকে ফাইনাল রিভিশন ক্লাস শুরু করতেছি। তো আমাদের এই উচ্চতর গণিত প্রথম পদের প্রথম অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এই অধ্যায় থেকে প্রতি বছরই একটা করে সৃজনশীল আসে, কমপক্ষে একটা হলেও সৃজনশীল এসে থাকে। তো চলো আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের ম্যাট্রিক্স অংশটা দিয়ে আমাদের এই ফাইনাল রিভিশন ক্লাসটা শুরু করি। আমরা যে বইটা ফলো করতেছি সেটা হচ্ছে খুবই বিখ্যাত একটা বই, বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ বই ইন্টারের জন্য। তার নাম হচ্ছে অসীম কুমার সাহা, এই লেখক স্যারের বইটা। তো তোমরা যারা উচ্চতর গণিত বইটা ফলো করো, এই বইটাই ফলো করার চেষ্টা করবা, অসীম কুমার সাহার স্যারের বইটা ফলো করার চেষ্টা করবা। তো চলো আমরা অধ্যায়ের শুরুতে যাই। তো আমাদের এই যে ম্যাট্রিক্স, হ্যাঁ বলো। না স্যার, আমরা এটা নিছি বই। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখন এই যে আমাদের যে বইটা আছে উচ্চতর গণিত প্রথম পত্রে অসীম কুমার সাহা স্যারের বই, এই বইটা থেকে আমরা মেন আলোচনা শুরু করব। আমাদের কিছু বেসিক শিখতে হবে, বেসিকগুলো আমরা আলোচনা করবো আস্তে আস্তে, তারপর আমরা শুরু করি অধ্যায়টা। তো আমাদের এই হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এটা আমাদের দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে ম্যাট্রিক্স অংশ, এটা হচ্ছে নির্ণায়ক অংশ। তো ম্যাট্রিক্সটাই আমাদের মূলত আজকে আলোচনা হবে, নির্ণায়কটা আমরা চেষ্টা করবো পরবর্তীতে আলোচনা করতে ইনশাআল্লাহ। তো তোমরা জানবা যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক শেখার জন্য আমাদের মূল বইয়ের বেসিকে অনেক ইনফরমেশন লেখা আছে, অনেক হিবিজিবি লেখা আছে। এগুলো সব বেসিক আলোচনা, এগুলো আমরা মোটামুটি ইন্টারে যেহেতু ক্লাস করছি, কলেজে, কোচিংয়ে, প্রাইভেটে, তো মোটামুটি জানি অনেক কিছু। তো এগুলো নিয়ে আলোচনা করতেছি না, আমাদের মূল আলোচনা হচ্ছে অধ্যায়ের যে সৃজনশীল আছে সেই সৃজনশীল পাঠটুকুতে, অর্থাৎ অনুশীলনী 1-এর মধ্যে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দিয়ে আজকে আর ক্লাস ইনশাআল্লাহ শুরু হবে। তো এখানে টাইপ ভিত্তিক ম্যাথ আছে, আমাদের মোটামুটি টাইপ আছে পুরো অধ্যায়ের মধ্যে। আমি একটু দেখি, এটা মোটামুটি আমাদের 8টা টাইপে সাজানো আছে, নতুন বইটাতে 8টা টাইপে সাজানো আছে। তো আমার প্রথম যে টাইপের অঙ্কগুলো আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ক্লিয়ার দেখা গেলে আমাকে একটু জানাও। প্রথম টাইপে অনেকগুলো অঙ্ক আছে, দেখা যাচ্ছে? আচ্ছা, তো প্রথম টাইপের মধ্যে অনেকগুলো ম্যাথ আছে। এই ম্যাথগুলোর মধ্যে যেইগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো করলে হয়ে যায় সেগুলো আমরা একটু তোমাদের দেখাচ্ছি। তো 1 থেকে শুরু করি, যে 1-এর মধ্যে অনেকগুলো টাইপের অঙ্ক আছে। হ্যাঁ, এখানে দেখো যে অঙ্কগুলো আছে এর মধ্যে আমাদের সৃজনশীলের কর্ণঙে আসে। হ্যাঁ, অর্থাৎ এই এক টাইপের টাইপ 1-এর মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো খুবই ছোট ছোট অঙ্ক। এখান থেকে যে কোনো একটা অঙ্ক করলে সব অঙ্ক মোটামুটি পারা যাবে ইনশাল্লাহ। তো এখন তোমরা একটু তাকায় দেখবা এখানের মধ্যে কোন অঙ্কটা একটু কঠিন লাগে। মোটামুটি আমাদের এক টাইপের অঙ্ক, তো সবই ইজি, একটা পারলে সব পারা যাবে। হ্যাঁ, আয়রা জয়েন করছো, আয়রা থ্যাংক ইউ, জয়েন করার জন্য। অনেক কষ্টে জয়েন করছো আমি দেখতে পাচ্ছি। আয়রা, তুমি একটু আমাকে জানাও তুমি এইচএসসি কত ব্যাচ? আয়রা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আয়রা, একটু ভয়েসে কথা বলো, তোমার পরিচয় আমাকে দিও, তোমার পরিচয় আমি জানতে চাচ্ছি। এইচএসসি কত ব্যাচ তুমি আয়রা? স্যার আমি তুলনা। ও আচ্ছা, তুলনা। আচ্ছা, খুশি হলাম। আসলে ওই যে নাম তো সেট করা ছিল না, এই জন্য আর কি। যাক, তো দেখো, তো আমাদের এই যে আমাদের অনেকগুলো বোর্ড প্রশ্ন, আমি এর মধ্যে তোমাদের বুঝাই। এর মধ্যে যে আমার প্রথম যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নের মধ্যে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স দেওয়া আছে, জাস্ট বের করতে হবে 3a + 4b নির্ণয় করো। এটা খুবই সিম্পল, এটা আমরা সবাই ইজিলি বুঝবো। আমি যদি এটা করে দিই তাহলে তোমরা এটা ইজিলি করতে পারবা। আমি জাস্ট একটু তোমাদের বুঝা দিই কীভাবে করতে হয়। আমাদের আছে ক্লাসটা হচ্ছে একটা মানে সাজেশনমূলক ক্লাস, এবং একটু টুকটাক বুঝা দিলে মোটামুটি বাকিগুলো করতে পারবা। আর যেটা বেশি স্পেশাল সেটা তো আমি বুঝা করাবো, তাই না? তো সবার কাছে বই থাকলে বই খুলে দেখো, টাইপ 1-এর 1 নম্বর অঙ্কটাই হচ্ছে এই অঙ্কটা, যেখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে। বের করতে বলেছে 3a + 4b, এটা কত, এর মান কত বের করতে হবে। তো চলো আমি এটার সম্বন্ধে সমাধানটা বুঝা দিই। এটা যদি করতে পারো, এইটা এগুলো প্রায় সবই পারবা। আমার কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও তো, আমি যা কথাগুলো বললাম। জি স্যার, এখানে সবগুলো ম্যাথই অনেক ইজি। হ্যাঁ, এখানে সবগুলো ম্যাথে অনেক ইজি। আমি জাস্ট একটা দেখা দিই। তো আমাদের প্রথমে লেখা আছে এ সামনে 3, মানে 3 দিয়া এ ম্যাট্রিক্সে সবারই গুণ করব,
আবার 4 দিয়ে বি ম্যাট্রিক্স সবারই গুণ করব। এই গুণটা খুব ইজি, আমি জাস্ট সমাধানটা একটু দেখায় দিই, তোমরা জাস্ট মনোযোগ দাও, তাইলেই হবে। সমাধান সহ আছে আমাদের সমাধান যে গাইড, সেটা থেকে আমি তোমাদের দেখা দিচ্ছি, কারণ এগুলো খুবই চমৎকার ক্লাস। প্রথমত আমরা লিখবো যে 3a প্লাস 4b। প্রথমে 3 লিখবো এ ম্যাট্রিক্সের যে পরিচয় 2/3, 5 -5/0, 1/-4, প্লাসের মতো প্লাস, 4 এর মতো 4 থাকবে। বি ম্যাট্রিক্সটা লিখে দিলাম। জানাতুল ফেরদৌস দেখো তো বুঝতে পারলা কিনা, জাস্ট সংখ্যাগুলোর মতো সংখ্যা আর ম্যাট্রিক্সের মানটা লিখে দিলাম। জানাতুল ফেরদৌস এটা আমাকে জানাও বুঝতে পারলা কিনা, এটা কথা হইলো। জানাতুল ফেরদৌস একটু রেসপন্স করো, তোমার কথা আমি শুনতে পাইনি। স্যার বুঝতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ স্যার বুঝতে পারছি। ওকে ওকে, আমি তোমাকে বলি নাই, বলছিলাম আরেকজনকে। জানাতুল ফেরদৌস একটু কথা বলো, তোমার রেসপন্স আমি পাই নাই, ভয়েস থেকে শব্দ শুনিনি, যাই হোক। আচ্ছা এবার দেখো 3 দিয়ে যদি গুণ করি, 3 দিয়ে সবারই গুণ করবো, যেমন 3 2 6 -3 5 15, 3 1 3, 3 দিয়ে নিচের সবগুলো গুণ করবে, 3 3 9 0, 3 4 -12 শেষ। আবার 4 দিয়ে উপরের সব গুণ, নিচের সব গুণ, তাহলে 4 কে 4, 4 2 8, এরকম এরকম হবে, স্বাভাবিক শেষ এগুলো। এখন এই দুই অংশটা আমরা যোগ করব, অর্থাৎ এখানে প্রথম ভুক্তি 6, এখানে প্রথম ভুক্তি 4, যোগ করলে হবে 6 + 4। কথা বুঝো, এখানে প্রথমটা যোগ করলে 6 + 4। এখানে ফাঁকা রাখা দরকার ছিল, এখানে ফাঁকা রাখে নাই, তুমি একটু কষ্ট করে বুঝে নাও। হ্যাঁ, এরপর হচ্ছে দেখো -15 সাথে -8 যদি যোগ করি, এখানে হবে -15 যোগ -8 হয়ে গেল। 3 সাথে 12 যোগ করি, এরকম করে প্রতিটা রাশি যোগ করলে লাস্ট অফ অল এই দুটো যোগ করলে 10, আর এগুলো যোগ বিয়োগ করলে এরকম হয়। লাস্ট অফ অল আমাদের এরকম দ্বারা, এটা হচ্ছে অ্যান্সার। আমি শর্টকাটে আলোচনা করলাম, বেশি বললাম না। দেখো তো বুঝতে পারলা কিনা উত্তরটা, একটু কথা বলি। আচ্ছা, তো এটাই হচ্ছে আমার উত্তর। এইভাবে আমরা কি করবো, এটা সলভ করব, এটা শেষ। আচ্ছা এরপরে পরবর্তী যে অঙ্কগুলো আছে আমি তোমাদের দেখাচ্ছি, এখানে বেশি টাফ না, সবই সহজ। যদি না বুঝো আমাকে জানাও। হ্যাঁ, আমরা এগুলো ব্যাখ্যা তেমন দিব না, মোটামুটি জানি অনেক কিছু। এই পরবর্তী যে অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে একই রকম, এর সাথে 2 গুণ করবা, তারপরে বি যোগ করে দিবা, শেষ। এরপরে দেখো এই একটা অঙ্ক, স্পেশাল অঙ্ক, সেটা হচ্ছে যশোর বোর্ড 17 সালের সৃজনশীল 1-এ আসছিল। যেমন দেখো 2 লেখা আছে একটা ম্যাট্রিক্স প্লাস f = I2 হলে f ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হবে। চলো আমরা এই অঙ্কটা এখন সলভ করি। হ্যাঁ, এটা একটু ব্যতিক্রম, এটা পারলে আমরা এটাও পারবো, ঠিক আছে, তারপরে এগুলো পারবো। তো দেখবো আস্তে আস্তে কীভাবে সলভ করা যায়। তুমি একটা উদ্দীপকটা দেখো, প্রশ্ন দেখলে সহজে বুঝবা। প্রশ্ন জাস্ট দেখো কীভাবে লিখছে, যে 2 × এত প্লাস f = I2। এখানে I2 বলতে কি বোঝায়? I2 বলতে বোঝায়, কে বলতে পারবা? অভেদক ম্যাট্রিক্স। ভেরি গুড, অভেদক ম্যাট্রিক্স। আমি একটু বেসিকে আলোচনা আসি। আমরা আসলে I2 আর I3 পরিচয় জানবো। I2 আর I3 পড়াইছিলাম যদিও, আমি তোমাদের দেখাচ্ছি যারা এই বিষয়টা জানো না। I2 বলতে কি বোঝায় দেখো। স্যার I2 হচ্ছে 1001। ভেরি গুড, এই তো মাশাআল্লাহ বুঝতে পারছো। এই যে আমরা জানি একক ম্যাট্রিক্সের পরিচয় হচ্ছে প্রধান কর্ণের সকল ভুক্তির মান 1 হবে। যেমন এখানে একটা ম্যাট্রিক্স আছে, এখানে একটা ম্যাট্রিক্স আছে, প্রধান কর্ণ হচ্ছে কোনাকুনিটাকে বলে প্রধান কর্ণ। প্রধান কর্ণের সবগুলো মান 1 হবে আর বাকি সব 0 0 হবে। এটাই হচ্ছে অভেদক বা একক ম্যাট্রিক্স। কথা বুঝছো সবাই? একটু দ্রুত বলতেছি, রেসপন্স করবা। হ্যাঁ, থ্যাংক ইউ। সোহান জয়েন করছো, ওকে থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে, এখন আমাদের এক জায়গায় লেখা আছে I2, এক জায়গায় লেখা আছে I3। I2 মানে 2 সারি 2 কলাম, যেমন এখানে 2টা সারি 2টা কলাম। আর I3 বলতে 3টা সারি 3 কলাম, 3টা সারি 3টা কলাম। যেখানে লেখা থাকবে I2, এর পরিবর্তে লিখবা মানটা মুখস্থ রাখতে হবে 1 0 0 1। I2 বললে এই মানটা মুখস্থ, আর I3 বলে 1 0 0 0 1 0 0 0 1, এই মানটা মুখস্থ। এই দুইটা মান মুখস্থ রেখে তোমাকে অঙ্ক করতে হবে। কথা বুঝছো এতটুকু সবাই? এটা হচ্ছে I2 আর I3 পরিচয়। আচ্ছা, এখন কথা হচ্ছে, হ্যাঁ এখন কথা হচ্ছে এই দুইটা মান মুখস্থ রাখলাম। এখন আমাদের প্রশ্নে বলছে কি, প্রশ্নে বলছে যে আমাদের 2 এর সাথে ম্যাট্রিক্সটা গুণ করব, প্লাস f হবে, এটা হবে I2 এর সমান। তাহলে f ম্যাট্রিক্সের মান কত বের করব? যেখানে I2 এর পরিচয় বলছে যে অভেদ্য ম্যাট্রিক্স। যশোর বোর্ড 17 সালে আসা প্রশ্ন। তো চলো আমরা এখন 17 সালে সেই যশোর বোর্ডের প্রশ্নটা সলভ দেখে আমরা সমাধান শুরু করি। একটু ওয়েট, আমি একটু সমাধানটা বের করি, তাহলে তাড়াতাড়ি বুঝতে সহজ হবে। দেখি আছে কিনা। যশোর বোর্ড 17, হ্যাঁ পাওয়া গেছে। এইবার খুবই সিম্পল, জাস্ট উদাহরণটা দেখলি মানে সমাধান দেখলি সহজেই বুঝতে পারবা। এই যে প্রশ্নের সমাধান,
দেওয়া আছে আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা লেখা আছে 2 এর সাথে গুণ করতে হবে। আচ্ছা I2 বলতে আমরা মুখস্থ জানি 1001 মুখস্থ জানি। এখন আমাদের যা দেওয়া আছে 2 ইনটু যে ম্যাট্রিক্স লেখা আছে সেই ম্যাট্রিক্সটা আমরা লিখে দিলাম, এই যে ম্যাট্রিক্সটা লিখে দিলাম, বুঝছো? এখন আমরা গুণ করব, কিভাবে গুণটা হবে দেখো, সবাই তো বলতে পারবা? পারি না প্লাস না স্যার? কি বললা? হ্যাঁ হাফ। স্যার গুণ করতেছেন এখানে তো প্লাস। হ্যাঁ এখানে গুণ হবে, এখানে গুণ, এই যে 2 এর সাথে 1 গুণ করব, এই গুণ আছে তো গুণ, 2 এর সাথে 1 গুণ 2 একে 2, আবার 2 দুগুণা -4, 2 দুগুণা 4, 2 একে -2, বুঝছো না? এটা প্লাস f ইকুয়াল টু I2 এর মানটা বসালাম 1001। এতটুকু বুঝছো সবাই? রেসপন্স করবা দ্রুত, কথা বলো। জি স্যার। আচ্ছা এখন আমাদের এফ এর মান বের করতে হবে, এফ এর মান বের করবো, এফ এর মান। তাহলে এই রাশিটা আমার বাম দিকে আছে, ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। প্রথমে এটা লিখবা মাইনাস এইটা, বুঝছো? এফ এর মান বের করবো, এফ রাখবো শুধু একা, আর এটা ডান পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। এখন বিয়োগ করো, 1 থেকে 2 বিয়োগ করো, 1 বিয়োগ 2, আবার 0 থেকে 4 বিয়োগ করো, 0 বিয়োগ 4, শেষ। বুঝছো? এগুলা সিস্টেমটা বুঝতে হবে, কথা বললো। জি স্যার। আচ্ছা এরপরে মাইনাস, এই দেখো 0 থেকে -4 বিয়োগ করি, মানে যোগ হয়ে যাবে 0 + 4, এই যে মাইনাসে প্লাস। আবার 1 থেকে বিয়োগ করব -2, মাইনাসে মাইনাসে +2 হয়ে গেল, শেষ। বুঝছো না? এরপর যোগ বিয়োগ করলে হবে -1/-4, 4/3। এটাই অ্যান্সার। এফ এর মান কত? -1/-4, 4/3। বুঝছো সবাই? একটু দ্রুত রেসপন্স করো, খুবই দ্রুত, সময় কম। শেষ। জি ভাইয়া। আচ্ছা তো জানাতুল ফেরদৌস, তুমি এতক্ষণ পরে কথা বলছো, তোমাকে আমি কতক্ষণ ধরে বললাম, কিছু বললাম না, কোনো সমস্যা হয়েছে কি তোমার? ভাইয়া নেট প্রবলেম তো হয়তো আসে না, আমি বুঝি না। ও আচ্ছা বুঝছি। আচ্ছা তুলনা বুঝতে পারছো? তুলনা, কথা বললো, তুলনা বুঝতেছো? জি স্যার বুঝছি আমি। ওকে, এটা শেষ। জি স্যার। তো চলো বাচ্চারা, আমাদের এই টপিক, এই অঙ্কটা শেষ। আমরা কিছু স্পেসিফিক অঙ্ক নিয়ে তোমাদের বুঝাই, তোমরা জাস্ট উত্তর দিলেই হবে। দেখো এরপরে এই অঙ্কটা যেটা আছে, এই অঙ্কটা পারবা ইজি। এখানে I লিখছে, I2 I3 বলে নাই, বলো তো এখানে কি হবে? এখানে বি এর মান বের করতে হবে, পারবা? এখানে I বলতে তুমি কি বুঝতেছো দেখো তো, I বলতে কি I2 হবে না I3 হবে? এটা খুব চ্যালেঞ্জিং একটা প্রশ্ন। আমাদের এখানে আমি অঙ্ক সমাধান করবো না, জাস্ট বুঝা দিব। এখানে আমাদের I বলছে, I2 বলে নাই কিন্তু, আগে ছিল I2, এখানে তো I বলছে। এখন I বলতে কি I2 লিখবো না I3 মান লিখবো, কোনটা লিখবো বলো তো দেখি, কি বলতে পারো? I2 আচ্ছা এক্সেলেন্ট। হবে। I2 কেন I2 হবে বলো তো? I2 কেন হবে? এখানে I3 তো হইতে পারতো। কারণ স্যার ওই যে ইকুয়াল দিয়ে যে এটা দেওয়া আছে ম্যাট্রিক্সটা, ওটা মানে 2/2 ম্যাট্রিক্স। এক্সেলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ আফসা, খুশি হলাম। সাদিয়া ফিন মো জয়েন করছো, মো একটু আমাকে জানাও, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? সাদিয়া ফিন মো, ওকে। জানি অনেক কষ্ট হচ্ছে ক্লাস করতে, তারপর কষ্ট করে ক্লাস করো। বাচ্চারা এখানে শুধু I লেখছে, I2 লেখেন, I3 লেখেন। এখন কোনটা বসাবো দেখতে হবে, ম্যাট্রিক্সের যে মান দেওয়া আছে সেই মানটা কি 2/2 নাকি 3/3। যেমন দেখো এখানে 2 সারি আর 2 কলাম লেখা আছে, তার মানে এখানে I এর মান 2 সারি 2 কলামের হবে 1001। যদি এখানে 3 সারি 3 কলাম থাকতো, I এর মানটা কি 3 সারি 3 কলাম বসা করতে পারতো অঙ্কটা, কথা বুঝছো? এটা সিস্টেম, এটা টেকনিক, বুঝতে হবে। সবাই বুঝতে পারছো? কথা বলো। আচ্ছা এখন আমাদের পরবর্তী যে প্রশ্ন, এটা বাকিরা পারবা, হ্যাঁ বাকিরা ইজি, আমি ব্যাখ্যা করলাম না। এবার দেখো আমাদের এই যে সিলেক্ট বোর্ড 22-এর ক নং যে আসে প্রশ্নটা, এ ম্যাট্রিক্স লেখা আছে, এখন বলছে A + AT নির্ণয় করো। AT মানে কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কেমনে তৈরি করে মনে আছে? সারিগুলারে কলাম বানাইবা, শেষ। অথবা কলামগুলারে সারি বানা দিবা, শেষ। এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মনে পড়ে কথাটা? এই ম্যাট্রিক্সের সাথে ট্রান্সপোজ ম্যাট্রিক্স যোগ করলেই মান বের হয়ে যাবে। তোমাকে জানা কথাটা বুঝতেছো কিনা? রেসপন্স করো। আচ্ছা তো এখন আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের হিসাবটা তোমাদের বুঝা দিই, এটা আমি সলভ দেখা দিই। হ্যাঁ সিলেট বোর্ড 22-এ আসছিল, সিলেট বোর্ড 22, একটু দ্বারা আমরা দেখে নিই, সিলেট বোর্ড 22। আচ্ছা কেউ না বুঝলে বলবেন, হ্যাঁ আমি কিন্তু মোটামুটি পড়াচ্ছি তাড়াতাড়ি স্পিডে, কারণ এগুলো আমরা জানি অনেক কিছু। দেখো
এই যে A ম্যাট্রিক্স লেখা আছে 3/2 - 1/-4, তাহলে A এর সাথে A ট্রান্সপোজ যোগ করতে হবে। প্রথমে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি। দেখো প্রথমে A ম্যাট্রিক্স লেখা আছে, এখন A ট্রান্সপোজ কেমনে বের করা যাবে? A ট্রান্সপোজ বের করার নিয়ম হচ্ছে প্রথমে তুমি এই ম্যাট্রিক্সটা লিখবা, লেখার পরে যেমন সারি হচ্ছে 3 - 1, এটা সারিটা কলাম বানাও 3/1, আবার 2 - 4 সারি ছিল দ্বিতীয় কলাম বানাও 2/-4, শেষ। এইটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সে। কথা বুঝছো সবাই এতটুকু? কথা বলো। জি স্যার। আচ্ছা, এখন এই দুইটা যোগ করবা। এখন এই ম্যাট্রিক্সটা আছে আর এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স লিখে যোগ করো। 3 এ 3 যোগ করলে 6, আর এখানে 2 - 1 যোগ করলে 1, হাবিজাবি করলে হয়ে যাবে উত্তরটা। দেখো বুঝছো কিনা? এটাই অ্যান্সার। এই যে 6/1 আর হচ্ছে গিয়ে 1/-8। বুঝতে পারছো? দ্রুত বলো, তাড়াতাড়ি বলো। জি স্যার বুঝছি। শেষ। জি স্যার। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট। তো এরপরেরটা দেখো, আমি জাস্ট একটু বুঝা দিই, বাকিটা বাসায় করে নিবা, না পারলে তোমাকে বলবো, আমি বুঝা দিব। এই যে A আর B ম্যাট্রিক্সগুলো যা আছে, এই ম্যাট্রিক্সগুলো কত বাই কত আকারে লেখা আছে বলো তো? কত বাই কত ক্রমটা বলো। এক্সিলেন্ট, 3/3, তিনটা সারি তিনটা কলাম। এও ম্যাট্রিক্স 3/3, বি ম্যাট্রিক্সও 3/3। এখন দেখো আমাদের বলতেছে এখানে 2a - b টু দি পাওয়ার t, এটা বের করতে হবে। হ্যাঁ, ভেরি গুড, 3/3, এক্সিলেন্ট। এখন আমাদের এইটা বের করতে হবে 2a - b পাওয়ার t, এটা বের করবো। এটা কি জিনিস, এটা কি বোঝায় আসলে? এটা বোর্ড পরীক্ষার প্রশ্ন। এটার মানেটা হচ্ছে প্রথমত তোমাকে যে কাজটা করতে হবে 2a থেকে b ম্যাট্রিক্স বিয়োগ করতে হবে, অর্থাৎ a ম্যাট্রিক্সের সাথে তুমি 2 গুণ করবা, যে ফলাফল পাবা সেটার সাথে b বিয়োগ করবা। এরপরে যেই ফলাফল পাবা সেই ফলাফলকে আবার ট্রান্সপোজ করবা, অর্থাৎ সারিগুলোর কলাম। হ্যাঁ, কি বলা? বলো বলো। অঞ্জনা জয়েন করছে। এটা পুরোটার উত্তরটা ট্রান্সপোজ করে দিতে হবে। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, পুরো উত্তরটা ট্রান্সপোজ করে দিতে হবে, তাহলে আমার উত্তরটা হয়ে যাবে। থ্যাংক ইউ। বাকিটা বুঝছো? প্রথমে বিয়োগ করবা, তারপরে ট্রান্সপোজ করে দিবা, হয়ে যাবে। এটা তোমাদের বাড়ির কাছে থাকবে, পারবা? জি স্যার। আচ্ছা, তাহলে বাচ্চারা চলো, এই টাইপ শেষ, আমরা এখন টাইপ 2-তে যাই। আমাদের ক্লাসগুলো কিন্তু এরকম হবে, যেহেতু মোটামুটি জানি অনেক কিছু। টাইপ 2 এর মধ্যে অনেকগুলো অঙ্ক আছে। আচ্ছা, কষ্ট করে দেখো, রেকর্ড চলতেছে ক্লাস। টাইপ 2 এর মধ্যে শুধু গুণ গুণ গুণ। আমরা কিন্তু গুণ করতে গেলে অনেকে ভুল টুল করি। চলো আমরা একটা স্পেশাল নিয়ম শিখে গুণটা আমরা করব। হ্যাঁ, আমি তোমাদের শিখাইছিলাম যে গুণ করার নিয়মটা কি ছিল, আমরা শিখাবো। নোট আছে আমার সামনে, আমি দেখা দিব। প্রথমে দেখো, এখানে একটা প্রশ্ন আছে, রাজশাহী বোর্ড 21 সালের প্রশ্ন। এগুলো সব বোর্ড প্রশ্নই। দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, জাস্ট গুণ করতে হবে আর কি, গুণ করে মান বের করতে হবে। দেখো এই ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, বি ম্যাট্রিক্সটা এরকম। বের করতে হবে বি এ কত, বি এ নির্ণয় করো, বি এ নির্ণয় করো, বি এ বি এ। আচ্ছা, এবার দেখো এই ম্যাট্রিক্সের ক্রমটা বলো তো, এই ম্যাট্রিক্সের ক্রম কত বলো তো? ক্রম 3/2। আচ্ছা, 2/3। এক্সিলেন্ট, 2/3। সারির কথা লিখতে হয় আগে, দুইটা সারি। এই যে 1 2 3 একটা সারি, 4 5 6 আরেকটা সারি। 2 হচ্ছে সারি, আর কলাম হচ্ছে তিনটা, 1 2 3। আমরা ক্রম বলতে গেলে ভুল করি, আগে কলামের কথা বলতে হয় না, আগে বলতে হয় সারির কথা। দুইটা সারি তিনটা কলাম, তাহলে 2/3। কথা বুঝতে পারছো? 2/3, 3/2 না, 2/3 মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের বি ম্যাট্রিক্সের ক্রমটা কত বলো তো? বি ম্যাট্রিক্সের ক্রম 3/2। এক্সিলেন্ট, তিনটা সারি দুইটা কলাম, 3/2। ওকে, তো এখন এই যে আমাদের এ ম্যাট্রিক্সের ক্রম আর বি ম্যাট্রিক্সের ক্রমের মধ্যে একটা নিয়ম ছিল যে আয়নাবাজি ফর্মুলা পড়াইছিলাম। আয়নাবাজি, চেহারার লগে চেহারা মিলতে হবে, তাহলে গুণ করা সম্ভব। তো বি এ বে করতে বলছি, কিন্তু আমরা যে ভুলটা করি, আমরা আসলে এ আর বি গুণ করি। প্রথমে এ লিখি, পরে বি লিখি, এটা লিখলে হবে না। আমাদের যেটা আগে থাকবে সেটা আগে লিখতে হবে, যেটা পরে থাকবে সেটা পরে লিখতে হবে। তুমি যদি বি এ লিখে এ আর বি গুণ করো, সারা জীবনও মিলবে না। কথা কি বুঝছো? বি এ লিখছো, এ আর বি গুণ করতেছো, হবে না। বি আগে লিখবা, মানে বি ম্যাট্রিক্সের মানটা আগে লিখবা, এ ম্যাট্রিক্সের মানটা পরে লিখবা, তারপরে গুণ করলে মিলবে। কথা কি বুঝছেন? একটু আমাকে জানান, রেসপন্স করেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এটা আমাদের কেয়ারফুলি থাকতে হবে। তো এখন বি এ ম্যাট্রিক্সটা আমরা চলো নির্ণয় করার চেষ্টা করি। এটা আমাদের রাজশাহী বোর্ড 21 সালে আসা প্রশ্ন। তো দেখি আমি এখানে যে করাইছিলাম গুণের ক্ষেত্রে, সেখানে কি আমি এই অঙ্কটা করাইছিলাম কিনা।
হ্যাঁ হ্যাঁ, এই তো দেখো আমরা এটা খুবই সুন্দরভাবে করাইছিলাম, রাজশাহী বোর্ডে আসা প্রশ্ন। দেখো, সারিকে তুলে আনবো, কলমের সাথে বিয়ে দিব। আসলে এটা একটা স্পেশাল, মানে আমি বলছিলাম। দেখো, রাজশাহী বোর্ড 21 আসা প্রশ্ন, এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স, বি এ বি করবো। প্রথমে দেখো বি ম্যাট্রিক্সের মান লিখতেছি। বি ম্যাট্রিক্সের মান কত? 0 1 0 2 2 -1। এই ম্যাট্রিক্সের মান দেওয়া আছে 1 4 2 5 3 6। এবার নিয়মটা কি, গুণ করার নিয়মটা কি দেখো তো। গুণ করার নিয়ম আমরা সবাই জানি। প্রথমত সামনে ম্যাট্রিক্সের সারিরে দিয়া 3টা কলাম আমরা গুণ করো, এমনে এমনে এমনে, মাঝখানে যোগ চিহ্ন হবে। কথা বুঝছো গুণ কেমনে করতে হয়? এই সারি হচ্ছে 02 02 দিয়ে গুণ করবা 14 রে একবার, এরপরে মাঝখানে 02 দিয়ে গুণ করবা 25 রে একবার, এরপরে আবার ডান দিকে 02 দিয়ে গুণ করবা 36 রে একবার। কথা কি বুঝছো এতটুকু? রেসপন্স করো, কথা বলো। জি স্যার। আচ্ছা, এবার দেখো তো 0 রে দিয়া 1 গুণ করো, প্লাস 2 রে দিয়া 4 গুণ করবা। এই দেখো 0 দিয়া 1 গুণ প্লাস 2 দিয়ে 4 গুণ। দেখো বুঝছো কিনা? 0 × 1 যোগ 2 × 4। মনে পড়ে কথাগুলো? মনে পড়ে গুণ কেমনে করতেছি? প্রথম সারি দিয়া প্রথম কলাম গুণ, তাহলে 0 দিয়া 1 2 দিয়া 4 এমনি গুণ হবে। বুঝতেছো? রেসপন্স করো, দ্রুত কথা বলো। জি ভাই। জি স্যার। এরপরে জি স্যার। এইখানে গুণ কেমনে হবে? 0 2 দিয়ে যদি গুণ করি কেমনে হয় বলো তো? কোনটা কোনটা গুণ হবে? 0 দিয়া 2 গুণ, 2 দিয়া 5 গুণ। এই যে 0 দিয়া 2 গুণ প্লাস 2 দিয়ে 5 গুণ। এরপরে 3 নাম্বারটা কেমনে গুণ হবে বলো তো? কার লগে কার গুণ হবে বলো? 0 × 3 2 × 6। Excellent. 0 × 3 প্লাস 2 × 6। আচ্ছা, এইবার হয়ে গেছে। বাকিটা কি বুঝছো? এই যে দেখো, প্রথমে এটা, মাঝখানে এটা, পরে এটা। এতটুকু বুঝছো? দ্রুত রেসপন্স করো। এতটুকু বুঝতে পারলেই হলো, বাকিটা আমি টেকনিক শিখাচ্ছি কেমনি করতে হবে। আচ্ছা, এরপরে আর দ্বিতীয় সারি দিয়ে গুণ করা লাগবে, তৃতীয় সারি দিয়ে গুণ করা লাগবে না। সহজ নিয়ম শিখাই। এই যে লাল সংখ্যাগুলো আছে না, লাল সংখ্যা বরাবর সব লাল সংখ্যা বসা দাও। খেয়াল রাখবা কি বলতেছি। লাল সংখ্যা যা আছে সব বসা দাও। যেমন এই যে 1 বরাবর 1 বরাবর 1, প্লাস বরাবর প্লাস বরাবর প্লাস, 4 বরাবর 4 বরাবর 4, এবং গুণ 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 গুণ। কথা কি বুঝছো? সিস্টেমটা বলতেছি। লাল সংখ্যাগুলো যা আছে সব বসা দাও, যোগ বসা দাও, গুণ বসা দাও, বসা দাও। জাস্ট ফাঁকা রাখবা এই বাম ঘরগুলা, এই ঘরগুলো ফাঁকা রাখবা। যেমন 2 2 2 2 প্লাস 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 5 5 5 5, 3 3 3 3, আবার কি 6 6 6 6, আর যোগ গুণ যা আছে সব সেম বসা দাও। কথা কি বুঝতেছো? শর্টকাট নিয়ম শেখাচ্ছি, গুণের শর্টকাট নিয়ম। কথা বলো, বুঝছো এতটুকু? তাড়াতাড়ি বলো। জি ভাইয়া। আচ্ছা, এরপরে 1 2 দিয়া যখন গুণ করি তখন 1 বসবে প্রথমে, 2 বসবে পরে, ফাঁকা জায়গায় 1 প্রথমে 2 পরে, এখানেও 1 প্রথমে 2 পরে, এখানেও 1 প্রথমে 2 পরে। বুঝছো নিয়মটা? শেষ। জাস্ট এই নিয়মটা ফলো করো, দেখো কত সহজে গুণ হয়ে যায়। বুঝছো সবাই? ফাঁকা ঘরে জাস্ট এগুলো বসা দিবা, শেষ। কথা বলো, রেসপন্স করো। এরপরে এই নিচেরটা কি হবে? এটা তো শেষ। নিচেরটা হবে প্রথমে 0 পরে -1। এই যে প্রথমে 0 পরে -1 গুণ হচ্ছে, প্রথমে 0 পরে -1 গুণ হচ্ছে, প্রথমে 0 পরে -1 গুণ হচ্ছে। বুঝতে পারছো? নিয়মটা কি বুঝছো? এটা আমাকে জানাও। খুবই স্পেসিফিক নিয়ম এটা, গুণের নিয়ম, সহজ নিয়ম। কথা বলো, রেসপন্স করো। বুঝতেছো? একটু কথা বলো। শুনতে পাচ্ছ না আমার কথা তোমরা? জি ভাইয়া। আচ্ছা, এখন এইখানে যোগ বিয়োগ করলে সর্বশেষে রেজাল্টটা আসবে আমার 8 9 -4 10 12 -5 12 15 -6। অ্যান্সার শেষ। আসসালামু আলাইকুম। আমাদের আজকে স্পেশাল উচ্চতর ক্লাসের এই মোমেন্টে আমরা এখন এই টাইপের অঙ্কগুলো দেখব। তো এখানে লেখা আছে কুমিল্লা বোর্ড 21 সালে আসা প্রশ্ন, পি ম্যাট্রিক্স কিউ ম্যাট্রিক্স, পি কিউ ট্রান্সপোজ নির্ণয় করো। এখন এটা কেমনে করা যায় একটু বলো তো? কেমনে করতে পারি অঙ্কটা আমরা? প্রথমে কি করতে হবে? প্রথমে পি আর কিউ গুণ করতে হবে। এক্সিলেন্ট। পি প্রথমে আর কিউ গুণ করে তারপর ট্রান্সপোজ করব। না ট্রান্সপোজ করতে হবে। ভেরি গুড। প্রথমে পি লিখবা, ইন্টু কিউ লিখবা, তারপরে যে গুণ শিখাইছি সেই গুণ করে তারপর ট্রান্সপোজ করে দিবা, মানে সারিরে কলাম বানাবা, কলামে সারি বানাবা, হয়ে যাবে, শেষ।
এই অঙ্কটা পারবো না সবাই, খুবই সিম্পল, আমি এগুলো আর বকবক করবো না, এগুলো সমানস্য শুধু শুধু জাস্ট বুঝা দিলাম, বাকিটা করতে পারবা। এবার এই অঙ্কটা কেমনে করা যাবে? হ্যাঁ, এই অঙ্কটা কেমনে করবো? শুধু একটা ম্যাট্রিক্স লেখা আছে, এবার লেখা আছে বি ইন্টু বি টি নির্ণয় করো। প্রথমে কি করব? বি এটা ম্যাট্রিক্সে, হচ্ছে কি হ্যাঁ বলো। প্রথমে বি ট্রান্সপোজ করব, তারপর বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স গুণ করব। ভেরি গুড। প্রথমে বি এ ট্রান্সপোজ করব, সারিগুলোর কলাম বানায় নতুন ম্যাট্রিক্স তৈরি করব, সেই ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স গুণ করব, হয়ে যাবে। ক্লাসে বাকিরা বুঝছো? একবার সহজ নিয়ম। জি স্যার। আচ্ছা, এবার এই অঙ্কটা পারবা। এখন আমরা এই অঙ্কটা নিয়ে আলোচনা করি। 9 নাম্বার, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে। যদি এই দুটো ম্যাট্রিক্স এরকম হয় তাহলে বের করতে হবে এ বি ম্যাট্রিক্স এবং বি এ ম্যাট্রিক্স। অর্থাৎ প্রথমে এ ম্যাট্রিক্স লিখে তারপর বি ম্যাট্রিক্স লিখে গুণ করবা, এরপরে আবার বি ম্যাট্রিক্স আগে লিখবা, এ ম্যাট্রিক্স পরে লিখে গুণ করবা। তো দুই জায়গায় দুইটা ম্যাট্রিক্স পাওয়া যাবে এবং এই দুইটা ম্যাট্রিক্সের ফলাফলগুলো সমান হবে না, নট ইকুয়াল টু হবে। এটা প্রমাণ করতে হবে। কথা কি বুঝছো? প্রথমে এ বি ম্যাট্রিক্সের মান বের করবা, এরপরে বি এ ম্যাট্রিক্সের মান বের করবা, দেখবা দুই ম্যাট্রিক্সের মান একই রকম না, এটাই প্রমাণ করতে বলছে। কথা কি বুঝছো সবাই? জি স্যার। জি আচ্ছা। স্যার। তো এটা খুবই সহজ, এটা করা যাবে। আমরা কিন্তু ম্যাট্রিক্সে গুণ করতে পারি, এ আর বি আগে গুণ করি, এবার বি আর এ গুণ করি, এটা বাসা কাজ রইল। এখন তোমাকে বলতে হবে এই ম্যাট্রিক্সের ক্রম কত বলো তো? 2/3। 2/3। এক্সিলেন্ট। বি ম্যাট্রিক্সের ক্রম কত? 3/2। 3/2। এক্সিলেন্ট, 3/2। তো আমি এই ম্যাট্রিক্সটার একটু সমাধানটা আমি জাস্ট একটু চোখে দেখা দিই। এটা আমাদের খুবই ইজি, আমি জাস্ট একটু দেখা দিই, একটু দেখো দিলেই হবে। 1 2 3 আর কি 4 5 6। আচ্ছা, জাস্ট একটু দেখে নাও। প্রথমে এ ম্যাট্রিক্স লিখছি, পরে বি ম্যাট্রিক্স, তারপরে এইভাবে গুণ করে উত্তর পাইছি 2/5 3/12, শেষ। এরপরে বি আর এ, প্রথমে বি ম্যাট্রিক্স লিখবা, পরে এ ম্যাট্রিক্স লিখবা, এভাবে সিম্পল হিসাব করে উত্তর হবে এরকম। তার মানে এটার সাথে আগেরটা মিলে নাই, তার মানে এ বি নট ইকুয়াল বি এ, শেষ। এইটাই প্রমাণ করতে বলছে। বুঝছো? এবার বাকিরা পারবা? কথা বলো। জি স্যার। ইয়েস স্যার। শেষ, এটা শেষ। এবার আমরা নেক্সট অঙ্ক নিই। এরপরে আমাদের পরবর্তী যে ইয়াগুলো আছে স্টেপের অঙ্কগুলো, সেগুলো আমি দেখি কোনটা এক্সেপশনাল, যেটা সেটা আমি আলোচনা করবো ভালো করে। দেখো, এর পরবর্তী যে অঙ্কগুলো আছে এর মধ্যে এই অঙ্কটা তুমি হয়ে গেল, এটাও পারবা একই রকম, এটাও একই রকম, এটাও একই রকম। এইবার এই অঙ্কটা একটু এটাও সেম, তবে একটু ব্যতিক্রম, মনে রাখতে হবে। এই যে অনেকবার বোর্ড পরীক্ষা আসে, অনেকবার। দেখো, এ ম্যাট্রিক্স লেখা আছে, বি ম্যাট্রিক্স লেখা আছে। আচ্ছা, এই দুটা ম্যাট্রিক্সের ক্রম কীরকম বলো তো? দুই ম্যাট্রিক্সের ক্রম কীরকম? এ আর বি। এই যে 13 নম্বরটা, 13 নম্বর কত কত? 3/3। এক্সিলেন্ট। 3/3। তিনটা কলাম, তিনটা সারি। এই যে বলছে 3/3 মানে 3 ক্রম। আচ্ছা, এখন আমাদের বলতেছে প্রমাণ করো যে, বা দেখাও যে এ বি ম্যাট্রিক্স গুণ করলে যে ফলাফল পাবা সেই ফলাফল হবে I3 সমান। একই রকম বি এ গুণ করলে যে ফলাফল পাবা সেই ফলাফলটাও I3 সমান হবে। এই I3 মানে কি বলতে পারো? একক ম্যাট্রিক্স, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স, সরি অভেদক, হ্যাঁ, বা একক ম্যাট্রিক্স। অর্থাৎ তিনটার মান কি একই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তিনটা মান গুণ করলে একই হবে। অর্থাৎ আমাদের এ আর বি গুণ করলে ফলাফলটা হবে এরকম, আমি দেখাচ্ছি। এ আর বি গুণ করলে ফলাফলটা হবে, আচ্ছা সোহান কিছু দেখাইছো ছবি, এ আর বি যদি গুণ করে ফলাফলটা হবে ঠিক এইটা 1 0 0 0 1 0 0 0 1। এ আর বি গুণ করলে ফলাফল এটাই বের হবে, আমি সমাধান দেখাবো একটু পরে। এটা হচ্ছে I3, বুঝতেছো কথা? জি স্যার বুঝতেছি। ওকে, তুলনা রেসপন্স করো, তুলনা বুঝতেছো কিনা? এ আর বি গুণ করলে এরকম হবে। জি স্যার। ওকে, তো আমি এটা দেখাবো, সমস্যা নেই। এ আর বি গুণ করলে কি হবে? I3 হবে। একই রকমভাবে বি এ গুণ করলে I3 হবে, এ বি গুণ করলে I3 হবে, বি এ গুণ করলে I3 হবে। গুণ করে দেখতে পারো, এটাই প্রমাণ করতে হবে। আমি দেখাচ্ছি সমাধানটা। এটা যদি হয়ে যায় তাহলে প্রমাণিত, শেষ। এখন দেখাই সমাধানে কি লিখছে। এই দেখো আমাদের সমাধান যে অংশ, এই যে
প্রথমে এ ম্যাট্রিক্স পরে বি ম্যাট্রিক্স, এগুলো গুণ টুন করলে দেখবা যে এরকম আসতেছে 1 0 0 0 1 0 0 0 1, তার মানে এটা I3 সমান হয়ে গেল, প্রমাণিত। বুঝছো সবাই? এগুলো গুণ টুন করতে পারবা সবাই, এগুলো ইজি। আচ্ছা, এরপরে বি এ গুণ করো, বি লিখো আগে, এ লিখো পরে। মজার বিষয় কি জানো, বি আগে এ পরে গুণ করলেও কিন্তু এইটাই বের হবে। এই যে দেখছো, এটাই বের হয়েছে, এই একক ম্যাট্রিক্স বের হয়েছে, 3 একক, 3/3। তার মানে এ বি আর বি এ গুণ করলে I3 সমান হলো, প্রমাণিত। বুঝছো অঙ্ক সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তো দেখছো এগুলো খুবই সহজ, এগুলো দেখলেই পারা যায়, এগুলো কোনো কঠিন না, প্যারা না, সবই সহজ। আচ্ছা, তো এটা শেষ। এখন একটা চ্যালেঞ্জিং প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছি আমরা। তো এটা হচ্ছে আমাদের বইয়ের অঙ্কই, এটা হলো মেইন বইয়ের, তবে এটা ঢাকা বোর্ডে আসছিল সৃজনশীল প্রশ্নটা, ঢাকা বোর্ড 21 সালে আসছিল। এই যে লেখা আছে এ থার্ড ব্র্যাকেট এ আই জে 3/3, যেখানে এ আই জের সূত্র হচ্ছে 2i - j, এত হলে a প্লাস I3 ইন্টু এ ট্রান্সপোজ মাইনাস I3 মান নির্ণয় করতে হবে। আর কিছুই লেখা নেই। এখন তুমি তো কিছু বুঝতেছো না কি করতে বলছে। এই অঙ্কটা অনেক চ্যালেঞ্জিং অঙ্ক, এটা আমি সমাধান দেখাবো। আগে দেখো প্রশ্ন বুঝো কিনা। এ একটা ম্যাট্রিক্সের পরিচয়, সেই ম্যাট্রিক্সটা এরকম আকার আছে এ আই জে 3/3, মানে 3 সারি 3 কলাম হবে। এই এ ম্যাট্রিক্সটা হবে 3 সারি 3 কলামের ম্যাট্রিক্স। কথা বুঝছো? কথা বুঝো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে ম্যাট্রিক্সটা আছে 3 সারি 3 কলাম হইব, এই উপাদানগুলো কেমনে বের করব? উপাদানগুলো বের করার সূত্র দেওয়া আছে। এ আই জে একটা সূত্র হচ্ছে, হ্যাঁ, এ আই জে 2i - j, এটা একটা সূত্র। এই সূত্র দিয়ে তোমার এই এ ম্যাট্রিক্সের প্রতিটা উপাদান বের করা যাবে। তো এটা কেমনে করব? এটা আচ্ছা, সাপোজ আমি এই ম্যাট্রিক্সটাকে বের করলাম অনেক কষ্ট কইরা। এরপরে এখানে কি করতে হবে দেখো তো। এরপরে যে কাজটা করতে হবে, I3 সাথে এই এ ম্যাট্রিক্সটা যোগ করবা, এরপরে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করে I3 আবার বিয়োগ করবা, সেগুলো আবার গুণ করে যা ফলাফল হয় সেটাই উত্তর হবে। অনেক অনেক বিশাল অঙ্ক, খুবই চ্যালেঞ্জিং এটা প্রশ্ন। কথা বুঝতেছো? রেসপন্স করো। তো এই অঙ্ক করতে গেলে আমাদের একটু টেকনিক্যালি মাথা খাটাতে হবে। সোহান বুঝতেছো এই অঙ্ক কি করাইছিলাম তোমাদের ক্লাসে? এই অঙ্কটা, এই যে এই অঙ্কটা, সোহান জি স্যার। জি স্যার। এই অঙ্কটা অনেক চ্যালেঞ্জিং অঙ্ক। হ্যাঁ, তো এটা সমাধান করাইছিলাম, খেয়াল নাই আমার। এটা করাইছিলেন স্যার। আচ্ছা, আমি এটা দেখা দিই একটু আপনি না বাড়ি কাজ দিচ্ছিলেন স্যার, পরে বাসাতে করে লেগেছিলাম। করে লেগেছিল, খেয়াল নাই, অনেক আগে করাইছিলাম মনে। যাই হোক, আচ্ছা আমি এটা একটু দেখাচ্ছি, যেহেতু চ্যালেঞ্জিং অঙ্ক আমি একটু দেখা দিই এটা কেমনে। জাস্ট এই মান বের করাটাই মূল চ্যালেঞ্জ, বাকিটা এমনিতেই বের করা যাবে। দেখো ক্রম অনুযায়ী এর মান বের হবে। হ্যাঁ, ক্রম অনুযায়ী মানটা বের হবে। দেখো তো এ ম্যাট্রিক্সটা লেখা আছে যা, এখন এ ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে এটা, আর I3 তো হচ্ছে এটা, তাই না? I3 হচ্ছে এটা, আর এখানে একটা ফাংশন লেখা আছে। যাই হোক, এটা তো আমরা খনন করবো না, আমরা গণনটা করব। গণন করার আগে তোমাদের এই ম্যাট্রিক্স বের করতে হবে। এই ম্যাট্রিক্সটাকে আমি বের করবো। প্রথমে যে আই মানে কি বলতো? আই আসলে কিসের পরিচয় বলতো? সারি। যে কিসের পরিচয়? এ হচ্ছে সারি, ইমাজিন নাম্বার না, এটা তো জটিল সংখ্যা না, এটা হচ্ছে ম্যাট্রিক্স। ইমাজিন নাম্বার হচ্ছে জটিল সংখ্যার বিষয়। হ্যাঁ, এটা ম্যাট্রিক্স। তো এখানে আই বলতে বোঝায় সারি, যে বলতে বোঝায় কলাম। আই বলতে ম্যাট্রিক্সের সারি, যে বলতে ম্যাট্রিক্সের কলাম বোঝায়, এটা মনে রাখবা। তো আমরা যে কাজটা করব, আমরা যে A11 A12 A13 এগুলো বের করি না, সেরকমভাবে করবো আর কি। যা লেখা আছে A = I J সূত্র, প্রথমে A11 বের করো। প্রথমে A11 কেন বের করবো দেখো, প্রথমে লিখবা A11। আমি উপাদানটা কেমন লিখবো? যে উপাদানটা আমরা যে ম্যাট্রিক্সের উপাদান তৈরি করি না, আমরা যখন প্রথমে শিখছিলাম, একবারে প্রথমে বেসিক আলোচনায়,
একটা ম্যাট্রিক্স তৈরি হতে তো আমার এরকম লাগে যে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 এইভাবে আমাদের একটা ম্যাট্রিক্স তৈরি হয়। বুঝতেছো? মনে পড়ে এই ক্লাসটার কথা পড়াইছিলাম। একটা ম্যাট্রিক্সের এইভাবে একটা উপাদান তৈরি হয়। এই উপাদানগুলো দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি হয়, যেখানে আই হচ্ছে সারি, জে হচ্ছে কলাম, 3/3 হলে। কথা বুঝতেছো? রেসপন্স করো, কথা বলো সবাই। জি স্যার। আচ্ছা, তো এখন এই হ্যাঁ আমাদের A11 দিয়ে শুরু করতে হবে। তো আমি A11 দিয়ে শুরু করব। ঠিক আছে, একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি। একটু ওয়েট। A11, আচ্ছা। তো A11 মানে I এর মান 1, J এর মান 1। দেখো A11 মানে I এর মানটা 1 বসাবা, তাহলে I এর মান 1 বসাও, 2 × 1 মাইনাস J এর মান 1, 2 কে 2 মাইনাস 1, তাহলে উত্তরটা কত আসে? A11 এর মান আসবে 1। বুঝতে পারছো? A11 এর মান আমি 1 লিখবো। রেসপন্স করো, কথা বলো। জি স্যার। আচ্ছা, A12 এর বেলায় কি হবে বলো তো? A12 এর বেলায় কত মান কত হবে? 1 2 এর বেলায় I এর মান কত হবে? I এর মান 1 আর J এর মান 2। গুড। এরপরে আমরা লিখবো 2 একে 2 মাইনাস 2 0, তার মানে A12 হচ্ছে 0। এইভাবে সব বের করতে হবে। বুঝছো সবাই? বুঝছো? জি স্যার। A13 কেমনে হবে? I এর মান 1 আর J এর মান 3, শেষ। তাহলে -1। পারবা না বাকিগুলা? সবাই বুঝতেছো তো? রেসপন্স করো। A11 পাইলাম, A21 পাইলাম, সরি A12 পেলাম, A13 পেলাম। একই রকম 21 22 বুঝো নাই? কে বুঝো নাই? স্যার অঞ্জনা। অঞ্জনা বুঝো নাই? আচ্ছা, তুমি সূত্র তো বুঝতেছো নাকি? সূত্র সূত্র লেখা আছে অঞ্জনা? সূত্র তো দেওয়া আছে, এই সূত্র তোমার দেওয়া থাকবে, এই সূত্র দিয়ে তুমি উপাদানগুলো বের করবা। অঞ্জনা কথা বললো, বুঝতেছো? সূত্র লেখা আছে আমাদের, সূত্র দেখে কাজ করতেছি আমরা। ঠিক আছে স্যার। এখন এই 1 1 1 2 1 3 এগুলো কেমনে বের করবো? A11 বের করার নিয়ম হচ্ছে I এর মান 1 বসাবা, J এর মান 1 বসাবা। তাহলে সূত্রে I এর মান J এর মান 1 বসাইলে A1 এর মান তো 1 পাওয়া যায়, এইভাবে পাওয়া যায়। বুঝছো তো? স্যার সূত্রটা খেয়াল করছিলাম না। সূত্র দেওয়া আছে। আচ্ছা যাক, এবার বুঝছো। তাহলে দেখো, এখন আমাদের সেম ভাবে A21 করলে পাবো 3, 22 করলে 2, 23 করলে 1, 31 করলে 5, 32 করলে এত, 33 করলে এত। এরপরে আমি বসা দিবা এই ম্যাট্রিক্সটা তৈরি করবা। AIJ 33, প্রথমে A1 1 1 2 1 3 2 1 এই ফর্ম লিখবা। লেখার পরে এই প্রতিটা ফর্মের মান যত পাইছি লিখে দাও, শেষ। এই হচ্ছে এই ম্যাট্রিক্স 1 0 -1 3 2 1 5 4 3। এই হইল এই ম্যাট্রিক্স, তৈরি হয়ে গেছে। দেখো তো বুঝতে পারলা কিনা সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এখন বাকি কাজ এমনি পারবা। বাকি কাজগুলো কিরকম? এর সাথে I3 যোগ করো। এই যে দেখো দেখাচ্ছি, এর সাথে জাস্ট I3 যোগ করলেই হয়ে যাবে। আচ্ছা, এখন এ দেখো আমরা প্রথমে যে কাজটা করছি, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা করলাম, সারিগুলোরে কলাম বানালাম। এই যে সারিগুলো কলাম বানালাম। এখন এর সাথে I3 যোগ করে দাও। প্রথমে এই ম্যাট্রিক্স লিখবা প্লাস I3 লিখবা। এগুলো যোগ বিয়োগ সবাই করতে পারো, এগুলো ইজি। তো যোগ করলে এই অংশটা কত আসবে? এই অংশটা আসবে এরকম 2 3 5 0 3 4 1 -1 1 4। দেখো তো এগুলো বুঝছো কিনা? আমি তেমন আলোচনা করি না, জাস্ট বুঝা দিলাম, দেখা দিলাম। বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, এবার এ থেকে I3 বিয়োগ করে দাও। বিয়োগও সেম। এ দেখো এ ট্রান্সপোজ লিখে I3 বিয়োগ করে দাও, জাস্ট বিয়োগ হবে। আগে ছিল যোগ, এখন বিয়োগ হবে, উত্তর হবে এরকম। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু? জি স্যার বুঝছি। ওকে, বাকিরা রেসপন্স করো। বাকিরা বুঝতে পারছো? কথা বইলো। জি স্যার। শেষ। জি স্যার। এখন গুণ করে দাও, অর্থাৎ এই গুণটা সবাই পারবা। এই যে A প্লাস I3 ইন্টু এটা। এখন এ দুটা যদি গুণটুন করো আগের মতোই, ওই যে প্রথমে তুমি প্রথম সারি দিয়া সবারে গুণ করে এনে বসা দাও। তারপরে 0 বরাবর 0 0 0 0, 0 বরাবর 0 0 0 0, -1 বরাবর -1 1 1 1। আবার এখানে
যা আছে তা সেম 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 দিয়ে দাও। তারপরে 331 দাও, 331 331 331। এবার 544 544 544 544 শেষ। পারবা না? সহজ নিয়ম শিখাইছি তোমাদের, কথা কোনাকে বুঝতেছো? এরপরে যোগ বিয়োগ করে দাও, উত্তর হবে এটা 1 - 1 - 4 5 13 না। তো তো দেখো অঙ্কটা কিন্তু অনেক সময় লাগছে, তোমরা কি এত সময় পাবা? পাবা না। এই অঙ্কর গণন করতে গেলেই কমপক্ষে আমার আধা ঘন্টা লেগে যাবো। পরীক্ষার সময় কথাই বলতেছি, অনেক। আর একটা জায়গায় যোগ বিয়োগ ভুল হলে বাচ্চারা শেষ, পুরো অঙ্ক জিরো। এখন তুমি বুঝো একটা অঙ্কর ম্যাট্রিক্সটা তৈরি করতে কত কষ্ট হয়েছে। এরপরে যোগ করছো, এরপরে বিয়োগ করছো, এরপরে আবার গুণ করবা। তো একটা জায়গায় প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলে অঙ্কটা শেষ, আধা ঘন্টার পরিশ্রম বিফল হয়ে গেল। তো এই হচ্ছে আমার ম্যাথের জগৎ, ম্যাথমেটিক্সের রহস্যটা এটাই। একটা অঙ্ক করতে গেলে এত সময় লাগে, এত জিলাপির পেঁচায়া পেঁচায়া অঙ্কটার মধ্যে দেয় তারা। এই অঙ্ক দেওয়ার তো মানে ছিল না। বুঝতেছো যা বলছি? রেসপন্স করো, সবাই কথা বলো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রহস্যময় গণিত। এই গণিত নিয়ে মানুষ যারা কাজ করে এদের মাথা কখন যে আউট হয়ে যায় বলা যায় না। একটা অঙ্ক দিছে, এত সহজ একটা অঙ্ক দাও, কি করতেছে? ম্যাট্রিক্স তৈরি করার প্যারা আছে, যোগ করার প্যারা, বিয়োগ করার প্যারা, আবার গুণ করার প্যারা, ট্রান্সপোজ করার প্যারা, এত কিছু কি মানুষ পারে? পরীক্ষার সময় মাথা থাকে এমনি গরম, এর মধ্যে এত কিছু করা যায়? এই হচ্ছে একটা হজবরল অবস্থা। যাই হোক, অঙ্কটা বুঝতে পারছো আশা করি। তো এটা আমাদের শেষ। হ্যাঁ, এখন আমরা দেখি যে এরকম আমাদের গাঁজাখড়ি আর কোনো অঙ্ক আছে কিনা। যদিও কথা এভাবে বলা ঠিক না, কিন্তু কি বলতে বাধ্য, কারণ এইরকম অঙ্ক পরীক্ষা দিলে মাথা ঠিক থাকার মতো না, এমনিতেই পারা যায় না। পরীক্ষার সময় তাড়াহুড়া, এর মধ্যে এত বড় অঙ্ক দিয়া পোলাপাইন সময়গুলো নষ্ট করে ফেলে, আধা ঘন্টা 1 ঘন্টা যায় একটা অঙ্ক করতে করতে। আচ্ছা দেখো, এরপরে পরবর্তী যে অঙ্কটা, এই অঙ্কটার আমরা করব না, তোমাদেরকে বলবো, তোমরা আমাদের উত্তর দিবা। পি ম্যাট্রিক্স কিউ ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা আমি একটা কথা বলি, এই যে অঙ্কটা বুঝা গেলাম, কারো কোনো জায়গায় কোনো কনফিউজ আছে থাকলে বলতে পারো? এনিওয়ান? না স্যার। আচ্ছা, এখন পি ম্যাট্রিক্স কিউ ম্যাট্রিক্স লেখা আছে। এখন পি কিউ ম্যাট্রিক্স দিয়ে আমার এই দুটো প্রমাণ করতে হবে। প্রথমে লেখা আছে পি কিউ ট্রান্সপোজ, পরে লেখা আছে সমান সমান কিউ ট্রান্সপোজ ইন্টু পি ট্রান্সপোজ। প্রথমত আমরা এই জায়গার মধ্যে কি কাজ করব বলো তো, দেখি কি কি পারো। এই জায়গার মধ্যে কি কাজ করতে হবে বলো তো? এক্সিলেন্ট, ভেরি গুড, এই তো বুঝতে পারছো মাশাআল্লাহ। পি কিউ, হ্যাঁ, তারপর কিউ ট্রান্সপোজ করব, পি ট্রান্সপোজ করব, তারপর কিউ ট্রান্সপোজ ইনটু পি ট্রান্সপোজ গুণ করব। ভেরি গুড, এটা পারবা। হ্যাঁ, পি কিউ গুণ করে ট্রান্সপোজ করে দিবা, আর প্রথমে কিউ ট্রান্সপোজ করবা, পি ট্রান্সপোজ করবা, তারপরে এই দুটো গুণ করে দিবা, দেখবা দুটো সমান, দুইটা মান সমান হয়ে গেছে, শেষ। এই টাইপ বিদায়। সবাই বুঝছো না অঙ্কটা? এটা নিয়ে কোনো ব্যাকবাক করতেছি না, এটা পারবা, পারবা তো? ওকে, দেখছো আমাদের ম্যাথের ক্লাসগুলো তো সুন্দর হয়ে গেল। একটু ধারণা থাকলে মোটামুটি অনেক অঙ্ক করা যায়। টাইপ 3-এ যাই আমরা, টাইপ 2 শেষ, টাইপ 3-এর অঙ্ক আরও সহজ। এখানে কিন্তু 3 রাশির গুণফল, দেখো টাইপ 3-এ যত অঙ্ক আছে 3 রাশির গুণফল। আমি একটা বুঝা দিই যে অনেক বড়, অনেকবার পরীক্ষা আসছে। এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স দেওয়া আছে। তোমাদের কাছে আমি প্রশ্ন করি, দেখি কে কে উত্তর দিতে পারো। বলবা এই এ ম্যাট্রিক্সের ক্রম কত, দেখি বলো তো ক্রম। 2/3। এক্সিলেন্ট, 2/3। হ্যাঁ, 2/3, ভেরি গুড। বি ম্যাট্রিক্সের ক্রম বলো তো? 1/3। 3/1। 3/1, 3/1। এই যে ভুল করতেছো, সারি হবে প্রথমে, 3টা সারি একটা কলাম, 3/1, 3/1। সোহান বুঝতেছো? সোহান, আচ্ছা এবার তুমি উত্তর দিবা। সি ম্যাট্রিক্সের ক্রম কত? 1/3। এক্সিলেন্ট, 1/4, ভেরি গুড। সারি আছে একটা, কলাম আছে 4টা, 1 2 3 4, ভেরি গুড। এইটা বুঝতে পারো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বুঝছো? এগুলো বুঝতে পারো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, নির্ণয়কে একটু প্যাস লাগবে, স্বাভাবিক, কিছু নিয়ম আছে তো। যাই হোক,
এটা তো হইলো, এখন কেমনে করবা? প্রমাণগুলো করবা অনেক সুখী। কি বললা? এই যে প্রমাণ থাকে না এই অধ্যায়ে আলাদা রকমের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলএম দিয়ে যে করে, হুম 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 হুম। আচ্ছা যাই হোক, তো এখন দেখ, লাগে। হ্যাঁ ওগুলো সহজ আছে। এ বি আর সি গুণ করব, দেখো প্রথমে এ বি গুণ করব, যে ফলাফল পাবো সেই ফলাফলকে দিয়ে সি গুণ করব, একটা উত্তর পাইলাম। এরপরে বি সি গুণ করব, বি সি গুণ করার পর তার সাথে এ গুণ করব, যে ফলাফল পাবো সেগুলো সেম সেম হবে। বুঝছো কথা? জি স্যার। তাহলে উত্তর শেষ। তো আমি একটু দেখি এটার উত্তরটা আমাদের দেওয়া আছে, একটু আমি দেখি বের করতেছি, একটু ওয়েট করো, একটু সময় দাও। এই হচ্ছে সেই সমাধানটা, এই যে দেখো, প্রথমে এবি গুণ করছি এরকম হয়েছে উত্তর, এবির সাথে সি গুণ করতেছি এরকম হয়েছে উত্তর, এই যে 13 26 হাবিজাবি ইটিসি। এরপরে বিসি গুণ করছি, বিসির সাথে আবার এ গুণ করছি, উত্তরটা কিন্তু আবার যে 13 26 আসছে, এই যে দেখো, এই যে এটার সাথে এটা মিলছে, প্রমাণিত। পারবা না অঙ্কটা করতে? দেখানো হলো, একই সেম। বুঝছো? কথা বলো, বুঝতে পারছো তো? রেসপন্স করো। জি স্যার। ওকে, তো আশা করি এই অঙ্কটা পারবেন। এরপরে ম্যাথগুলো যে আছে পরেরগুলো সেম হবে, পরেরগুলো আপনারা ইজিলি পারবেন। টাইপ 3 পর্যন্ত যতটুকু দেখাইছি আশা করি এগুলো সেম, সব সেম, এখানে কোনো ব্যতিক্রম নাই। আচ্ছা, এরপরে টাইপ 4 এর মধ্যে অনেকগুলো অঙ্ক আছে, টাইপ 4। তো টাইপ 4 এর মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু ডিফারেন্ট, কিছু কিছু অংশ আমাদের ফাংশন দিয়ে কাজ করতে হয়, তারপরে সহজ আছে, বেশি কঠিন না, পারা যাবে। ওকে, তো বলি টাইপ 4 এর মধ্যে আজকে আমি আর বেশি আলোচনা করতে পারতেছি না, কারণ আমার সময় স্বল্পতার জন্য হচ্ছে না, অনেকগুলো অঙ্ক তো। টাইপ 3 পর্যন্ত আমি আজকে রাখলাম। টাইপ 4 এর অঙ্কগুলো আমি তোমাদের, হ্যাঁ ছুটি, আচ্ছা টাইপ 4 এর অঙ্কগুলো যে আছে এর মধ্যে তোমরা প্র্যাকটিস করবা, প্রয়োজনের সমাধান দিয়ে দিব। যারা যারা রেকর্ড ক্লাস দেখতেছেন টাইপ 4 এর ম্যাথগুলো প্র্যাকটিস করবেন, বোর্ড প্রশ্ন অনেক ম্যাথ আছে, আর আমি সমাধান সহ দিয়ে দিব টাইপ 4 এর ম্যাথগুলা, তাহলে মোটামুটি হয়ে যাবে। আর যেটা কঠিন লাগবে আগামী ক্লাসে আলোচনা করে দিব, এরপরে আমরা টাইপ পরবর্তীগুলো শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো আমরা ক্লাস এখানেই কমপ্লিট করলাম। আল্লাহ হাফিজ।